মমতা ব্যানার্জি আজকে ক্ষমতায় আছেন, তিনি কত বছর ধরে লড়াই করতে করতে জিতেছেন, কোথায় ছিল তিনি? তো বিরোধী দলের এতগুলো সিটই পাননি, ক্ষমতায় আছেন। তো হয় পরিস্থিতির কারণে, বিভিন্ন কারণে। তো এখন সারা ভারতবর্ষে বিজেপি আছে, বিভিন্ন পরিস্থিতি জেতার অভিজ্ঞতা আছে, আর সেই কেন্দ্রীয় নেতারা এখানেও নির্বাচন পরিচালনা করবেন আমাদের সামনে থেকে। তো সেই জন্য লড়াইটা এবার একটু অন্য আঙ্গিকে হবে। যেভাবে শ্রমিক ভট্টাচার্য আপনাকে দুর্গাপুরের মিটিং এ যেতে বলেছে, শুভেন্দু অধিকারী যদি আপনাকে মিটিং এ ডাকে জনসভায়, আপনি যাবেন? সবাই থাকলে যাবো, উনিও আমাদের নেতা, সুকান্ত দা আছেন, বা তাদের ছাড়াও আমি একাধিক জায়গায় যাব। কারণ কি, এই যে আমাদের 294টা সিট আছে, তো সব জায়গায় যদি সব মানুষের কাছে পৌঁছতে হয়, তাহলে আমাদের সবাইকে যেতে হবে। এক জায়গায় 4 জন মিলে সভা করি তো আমরা কভার করতে পারবো না, আর সেই জন্য আমাদেরকে আলাদা আলাদাও সভা করতে হবে, একসঙ্গেও করতে হবে। সেটা আগামী দিনে বোঝা যাবে কি হবে। খালি 13 তারিখ নয়, তার আগে পরেও সভা করতে পারি আমরা একাধিকবার। আপনি বললেন যে দল যদি চায় তাহলে আপনি প্রার্থী হতে প্রস্তুত। আপনি তো খড়গপুরের প্রাক্তন বিধায়ক, যদি খড়গপুর আসনে আপনাকে দল বলে যে লড়াই করার জন্য, আপনি প্রস্তুত আছেন? খড়গপুরে আমি লড়েছি 2বার, আর দল আমাকে বলেছিল কোথায়, আমি চয়েস বলেছিলাম, জিতেছিলাম। তো এবারও যদি মনে হয় দল আমাকে লড়ালে দলের লাভ হবে, তো আমাকে যদি বলেন আমি নিশ্চয়ই লড়বো। দীর্ঘ 8 মাসের এই পিরিয়ডে আমরা দেখলাম যে দলের সাধারণ কর্মীরা, কিছু দলের কর্মীরা যারা আপনার একসময় শক্তি ছিল, তাদের কাছে অনেক জায়গায় আপনাকে বিভিন্ন রকম ভাবে হেনস্থার শিকার হতে হয়েছে, আপনাকে স্লোগান শুনতে হয়েছে, বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। সেই কর্মীদের আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন? আমার পার্টির তলার কর্মীরা, তারা আমাকে কখনো বিক্ষোভ দেখায়নি কোথাও, আমাদের পার্টির কাউকেও দেখায় না। হ্যাঁ, বললাম না, বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসে তারা ওই কালচারে বিশ্বাস, গো ব্যাগ, কালো পতাকা, কখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায়, অভ্যাসটা রয়ে গেছে। সেরকম কিছু লোক করেছে, তো তারা ঠিক করেছে কি ভুল করেছে, তারা কি করে সেটা ওদের ব্যাপার। আমার কোনো টিএমসি লোকের আমার চিরদিন দেখাতো, সেখান থেকে কিছু লোক ঢুকে পড়েছে, তাদের সেই অভ্যাস রয়ে গেছে। খুব দুঃখিত আজকে আমি কুচবিহারে সেই প্রথমে ব্যাড নিউজ শুনলাম, খুবই দুঃখিত। কেননা কুচবিহারে যে ক্যান্সার হসপিটালটা তৈরি হয়েছে, অনেক বছর আগে আমি একটা সুপারস্টার হিরো রকেট বাসে করে এসেছি, রকেট বাসে এই কুচবিহারে এসে হাত পেতে চাঁদা তুলে এই হসপিটাল তৈরি হয়েছে। কুচবিহারে ক্যান্সার হসপিটালে আমার যতটুকু দান আছে, কিন্তু আজকে এসে শুনলাম সেটা খুবই দুরবস্থায় রয়েছে। সেই জন্য খুবই দুঃখিত, দুঃখ পেলাম। কারণ যার জন্য করেছিলাম সেই সেবাই যদি লোকেরা না পায়, তার থেকে বড় কষ্ট আর কিছু নেই। যাই হোক, শুনলাম, সুযোগ পেলে আবার আসবো, আবার টাকা তুলবো, আবার ক্যান্সার হসপিটালটাকে জাগানোর চেষ্টা করব। আর সেকেন্ড দুঃখ এই জন্যই, যারা যারা তৃণমূলের ফলস কেসে জেলে ভর্তি আছে, আমি আমার সভাপতির থেকে এই প্রমিসটা চাই, খুব তাড়াতাড়ি ওদের বার করবেন জেল থেকে। এই প্রমিসটা আপনাই করলেন সবার সামনে, খুব তাড়াতাড়ি ওদের জেল থেকে বার করবেন, এটাই আমাকে সব থেকে আনন্দ দেবে। থ্যাংক ইউ। আর সেকেন্ড হলো, কিছুদিন আগে আমি বহরমপুর গেছিলাম। বাপি হালদারেরা এখানে এসে রক্তদান শিবির বন্ধ করতে চাইছে, অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, সেই বন্ধ করার কোনো মানসিকতা দেখতে পাচ্ছি না। নরম জায়গায় এসে ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে। আর উড়িষ্যাতে বাঙালি শ্রমিকদেরকে থুতু ফেলে থুতু চাটানোর মতো অপরাধ করছে, সেখানে কোনো কথা বলছে না। কদিন আগে জুয়েল রানা বলে একটি ছেলে, 19 বছরের ছেলে, উড়িষ্যাতে পিটিয়ে মেরে দিল। এই পিটিয়ে মারা বন্ধ করার দায়িত্ব কাদের হাতে? পিদাদের হাতে, কিন্তু বাপিদারা সে কাজ করছে না। আপনি বলবেন কিভাবে? দেখুন, ইউনিয়ন অফ স্টেট, যখন আমার রাজ্যের বাঙালি শ্রমিকরা অত্যাচারের সম্মুখীন হচ্ছে, এটা বন্ধের জন্য কি করতে হবে? ওই রাজ্যের সরকারকে বার্তা দিতে হবে। আমি উদাহরণ দিচ্ছি, 1 সেকেন্ডে বন্ধ হয়ে যাবে, মানে 1 সেকেন্ডে আপনি বুঝে নেবেন, 24 ঘন্টা লাগবে না, বন্ধ হয়ে যাবে অত্যাচার। সেটা কি? সেটা কি বলুন তো?
পশ্চিম বাংলা থেকে 20,000 বাঙালি শ্রমিক উড়িষ্যায় কাজ করে। কত কত 20,000 বাঙালি শ্রমিক উড়িষ্যায় কাজ করে। আর উড়িষ্যা থেকে 3 লক্ষ উড়িয়া বাংলায় কাজ করে। আমি ইনক্লুসিভে বিশ্বাসী, আমার কথাতে কেউ যেন ভেদাভেদ দেখবেন না, কিন্তু যখন সোজা আগুলে ঘি না আসছে কি করতে হয়? আগুল বেঁকাতে হয়। তুমি আমার বাঙালি 20,000 শ্রমিককে সহ্য করতে পারছো না, তাকে পিটিয়ে মেরে দিচ্ছ, আর তোমার 3 লক্ষকে আমরা বুকে আগলে রেখেছি। এটা আমাকে আগুল ব্যাখ্যা করতে হবে। মমতা ব্যানার্জি শুধু একবার কথা বলুক উড়িষ্যা সরকারকে যে আমার বাঙালি শ্রমিকদের উপরে যদি অত্যাচার হয়, আমি আমার বাঙালি শ্রমিক 20,000কে ফিরিয়ে নিয়ে চলে আসব। তোমার যে 3 লক্ষ এখানে উড়িয়া আছে, তুমিও ফেরত নিয়ে চলে যাবে। 24 ঘন্টা যাবে, অত্যাচার আর হবে? এই বলুন। কিন্তু মমতা ব্যানার্জি সে কথা বলছে না। মরছে কে? দলিত। মরছে কে? আদিবাসী। মরছে কে? বেশি মুসলমান। মার খাচ্ছে কে? মুসলমান। মুসলিম মাসিয়া মমতা ব্যানার্জি মজা দেখছে নবান্নের 14 তলায় বসে। জুয়েল মারা গিয়ে খুন হয়ে ফিরছে, মমতা ব্যানার্জি 24 তলা থেকে ফিক 14 তলা থেকে ফিক করে হাসছে। থুতু ফেলে থুতু চাটাচ্ছে, মমতা ব্যানার্জি ভিডিও দেখছে আর হাসছে। তাই মমতা ব্যানার্জি যদি সত্যি বুকে ব্যথা লাগতো, তাহলে মমতা ব্যানার্জি কিন্তু উড়িষ্যা সরকারকে বার্তা দিত, আমি আমার 20,000কে আমি নিয়ে চলে আসছি, আপনি আপনার 3 লাখকে নিয়ে চলে যান। 3 লাখ যখন ফিরে যাবে, যদি আমি একটা জাস্ট যদি দিয়ে বলছি, 3 লাখ ফিরে যাওয়া মানে পরিবার পিছু যদি 4 জন হয়, 12 লক্ষ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত উড়িষ্যার হবে। সেই 12 লক্ষ মানুষ কিন্তু উড়িষ্যা সরকারকে প্রশ্ন করবে যে ওখানে 20,000 বাঙালি উড়িষ্যায় ছিল, ওদেরকে আপনি নিরাপত্তা না দেওয়ার জন্য আজকে 12 লক্ষ মানুষের অসুবিধা হচ্ছে, আপনি কিসের সরকার? এটা বলতো তো নাকি? কিন্তু মমতা ব্যানার্জি কাজটা করবে না। তাই আপনাদের ভাবতে হবে সরকারে কাকে নিয়ে আসবে। আমার ক্ষমতা নেই এটাকে পুরোপুরি আটকানোর, পুরোপুরি আটকাবে সরকার। আপনারা যদি সরকারকে আগামী দিনে নিয়ে আসতে পারেন, তাহলে এই অত্যাচার হবে না। আর একটা জায়গা বলছি, তৃণমূলের একটা এমপি প্রেস কনফারেন্স করেছিল, করে এক প্রকার কান্নার মতো কথা বলছে যে একটা সরকারের যতটুকু ক্ষমতা আছে সেই অনুযায়ী কাজ করছে। আরে মশাই, একটা সরকারের যতটুকু ক্ষমতা আছে মানে কি কথা? একটা সরকারের এত ক্ষমতা আছে, একটা সরকারের এত ক্ষমতা, এতটুকু একটা সরকারের ক্ষমতা হয় না।